বন্ধুরা, তো আজকে আমি করে দেখাবো ধনিয়া পাতার পকোড়া। তো তার জন্য প্রথমেই আমি ধনিয়া পাতাটাকে এইরকম ভাবে বেছে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি বেসন। আমি এখানে 4 চামচ বেসন দেব। তো বেসনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি। তারপর দিয়ে দেব লবণ। এবার আমি ভালো করে মেখে নেব। তো আমি গ্যাসটা ধরিয়ে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। তো এবার দেখুন বন্ধুরা, আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি টেস্ট করে দেখব। দারুণ লাগছে বন্ধুরা, সুপার। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা বাই বাই। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি করে দেখাবো মাছের ডিমের পকোড়া। তার জন্য প্রথমে আমি মাছের ডিমটাতে লবণ আর হলুদ মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেসন। আমি বেসন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেব। তো আমি গ্যাসটা ধরিয়ে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। কেউ কেউ বা ম্যাচও বলে এটাকে। আমাদের মাখা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমি একবার নামিয়ে নিয়েছি, আর একবার দিয়ে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি টেস্ট করে দেখব। দারুণ হয়েছে বন্ধুরা, সুপার। যদি ভিডিওটা